আজকের খবরগুলো আপনার জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, রাজ্যের যুবক যুবতীদের জন্য এলো সোনার সুযোগ। সরকার ঘোষণা করলো মাসে ১,৫০০ টাকা দেওয়ার নতুন প্রকল্প, যা অনেকের স্বপ্নের দরজা খুলে দিতে পারে। কিভাবে আবেদন করবেন আজ জানিয়ে দেব। এদিকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও রয়েছে এক দারুণ সুখবর। এর সাথেই ব্যাংকের বড় সতর্কবার্তা, ৮ই আগস্টের মধ্যে কেওয়াইসি না করলে সরাসরি ফ্রিজ হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট। একই সাথে পেনশন নিয়ে ছড়ালো গুঞ্জন। কেন্দ্রীয় সরকারের বৈঠকে কি সত্যিই আসছে নতুন সুখবর? অপরদিকে ডিজিটাল পেমেন্টের নতুন যুগ শুরু। ১ আগস্ট থেকে প্রতিটি ইউপিআই ট্রানজাকশনের পরে স্ক্রিনে দেখা যাবে ব্যালেন্স। একই সাথে স্বাস্থ্য খাতে বড় ধাক্কা। ৭ই আগস্ট থেকে আয়ুষ্মান কার্ডে বেসরকারি হাসপাতালে আর মিলবে না বিনামূল্যে পরিষেবা। আর বোলপুরে মুখ্যমন্ত্রীর ঘোষণা যেন বিস্ফোরণ। পরিযায়ী শ্রমিকদের ফেরাতে কর্মশ্রী প্রকল্প চালুর সিদ্ধান্ত। বন্ধুরা, প্রতিটা খবর আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন, যেন পরের বড় আপডেটও সবার আগে পান। আর আজকের প্রশ্ন, এই খবরগুলোর মধ্যে কোনটা আপনার পরিবারকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে বলে মনে করছেন? কমেন্টে লিখে জানান। তো দেখুন, আজ প্রথম খবর উঠে আসছে। এই প্রকল্পে রাজ্যের যুবক যুবতীদের মাসে ১,৫০০ টাকা করে দিচ্ছে সরকার। কিভাবে আবেদন করবেন জানুন। তো পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের যুবক যুবতীদের জন্য চালু করেছে যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পে ক্লাস 8 পাসে টাকা দিচ্ছে সরকার। যারা এখনো কোনো চাকরিতে যুক্ত হননি, চাকরির সন্ধানে আছেন, অথচ প্রতি মাসে একটি অর্থসংস্থান চান, তাদের জন্য এই স্কিম দারুণ কার্যকরী। বাংলায় চালু থাকা সমস্ত সরকারি প্রকল্পের মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য যুবশ্রী ভাতা। প্রকল্পের জন্য যোগ্যতা কি কি, কিভাবে আবেদন করবেন, আসুন দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্পে যে সকল ছেলেমেয়েরা আবেদন করেন তাদের মাসিক ১,৫০০ টাকা করে দেওয়া হয়। তবে তার জন্য কিছু ব্যক্তিকে কোনো চাকরির সাথে যুক্ত না হয়ে থাকতে হবে, অর্থাৎ তাকে বেকার হতে হবে। এই প্রকল্পের সুবিধা কোনো চাকরিরত ব্যক্তি পাবেন না। তাছাড়া ব্যক্তির বয়স হতে হবে ১৫ বছরের বেশি, আর সেই ব্যক্তিকে অন্ততপক্ষে ৮ম শ্রেণী পাশ হয়ে থাকতে হবে। এই প্রকল্পের আবেদন সরাসরি অনলাইনে জানানো যায়। আপনারা যদি এই প্রকল্পের জন্য আবেদন করতে চান, তাহলে আপনাকে সরাসরি রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আবেদন করার পূর্বে সমস্ত ডকুমেন্ট রেডি করে রাখুন, আর অতি অবশ্যই এক্সচেঞ্জ কার্ড বানিয়ে রাখবেন। ওয়েবসাইটে ভিজিট করার পর আবেদনপত্রটি ফিল আপ করে নিন। আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হলে রাজ্য সরকারের তরফে এই টাকা আপনি বাড়িতে বসেই পাবেন। এবার আপনি ওয়েবসাইট মারফত আবেদন জানাবেন। আজকের ভিডিওতে সম্পূর্ণ পদ্ধতি উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের প্রচুর ছেলেমেয়েরা এই প্রকল্পের সহায়তা পাচ্ছেন। এই প্রকল্প সম্পর্কে আরও ডিটেলস জানতে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। এছাড়াও দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। আয়ুষ্মান কার্ড ৭ই আগস্ট থেকে বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা নয়। তো আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আর বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবেন না কার্ডধারীরা। আগামী ৭ই আগস্ট থেকে বেসরকারি হাসপাতালগুলো এই পরিষেবা বন্ধ করে দিচ্ছে। রাজ্য জুড়ে প্রায় ৬৫০টি বেসরকারি হাসপাতাল, যাদের কাছে সরকারের প্রায় ৪০০ কোটি টাকা বকেয়া রয়েছে, তারা এই সিদ্ধান্ত নিয়েছে। শুধুমাত্র ফরিদাবাদেই ২৫টি বেসরকারি হাসপাতালের প্রায় ২৫ কোটি টাকা পাওনা রয়েছে। বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও বকেয়া মেটানো হচ্ছে না বলে অভিযোগ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের। এই সিদ্ধান্তের ফলে আয়ুষ্মান কার্ডধারীদের ভোগান্তি বাড়তে পারে। ফরিদাবাদে প্রায় ১০ লক্ষ আয়ুষ্মান কার্ডধারী রয়েছেন, যারা এই প্রকল্পের আওতায় পরিবার প্রতি ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পান। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন হরিয়ানার আয়ুষ্মান কমিটির চেয়ারম্যান ডক্টর সুরেশ আরোরা জানিয়েছেন, বকেয়া পরিশোধ না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য এই পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিতে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা চালু থাকবে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, রোগীদের যাতে কোনো সমস্যা না হয় সেই দিকে তারা নজর রাখছে। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। ন্যূনতম পেনশন বৃদ্ধি নিয়ে কেন্দ্রের অবস্থান। উৎসবের মরশুমে কি মিলবে সুখবর? তো এমপ্লয়িজ পেনশন স্কিমের অধীনে ন্যূনতম মাসিক পেনশন বাড়ানোর দাবি দীর্ঘদিনের। বর্তমানে মাসিক ন্যূনতম পেনশন ১,০০০ টাকা হলেও বিভিন্ন শ্রমিক সংগঠন এবং পেনশনভোগীদের পক্ষ থেকে তা ৭,৫০০ টাকা করার দাবি উঠেছে। এই বিষয়ে সম্প্রতি সংসদে কেন্দ্রীয় সরকার গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ট্রেড ইউনিয়ন এবং জনপ্রতিনিধিদের কাছ থেকে ইউপিএস ৯৫ এর অধীনে পেনশন বাড়ানোর অসংখ্য আবেদন এসেছে। তিনি আরও স্পষ্ট করে বলেছেন যে ইপিএস ৯৫ একটি অবদান ভিত্তিক সামাজিক সুরক্ষা প্রকল্প, যেখানে নিয়োগকর্তার পিএফ অবদানের ৮.৩% ইপিএসে জমা হয় এবং সেই অনুযায়ী সুবিধা প্রদান করা হয়। এছাড়াও দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। পরিযায়ী শ্রমিকদের ফেরাতে কর্মশ্রী প্রকল্প, মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা বোলপুরে।
তো বাংলার পরিযায়ী শ্রমিকদের দুর্দশা লাঘবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক যুগান্তকারী পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে এক প্রশাসনিক বৈঠকে তিনি নির্দেশ দিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তে কাজ করতে যাওয়া বাংলার শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে এনে কর্মশ্রী প্রকল্পের আওতায় কাজ দেওয়া হবে। এই উদ্যোগের দায়িত্বে থাকবেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম এবং মন্ত্রী মলয় ঘটক। মুখ্যমন্ত্রী বলেছেন, যারা ফিরতে চান তাদের জন্য সব রকম ব্যবস্থা করা হবে। রাজ্যে ফিরে এলে তাদের জব কার্ড করে কর্মশ্রী প্রকল্পে কাজ দেওয়া হবে। যাদের বাড়ি নেই তাদের জন্য ক্যাম্প এবং রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ডেরও ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, কিছু দালালের প্ররোচনায় প্রায় 22 লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করতে গিয়ে বিপদে পড়েছেন। তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের হেনস্থা করা হচ্ছে এবং হরিয়ানায় ও গুরুগ্রামে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে। মুখ্য সচিবকে একটি স্কিম তৈরির নির্দেশ দিয়ে জানানো হয়েছে। কেন্দ্র 100 দিনের কাজ বন্ধ করে দিলেও রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে এই প্রকল্পগুলি চালাচ্ছে। এছাড়াও বীরভূমের দেউচাপাচামি কয়লা খনি প্রকল্পকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 35,000 কোটি টাকা বিনিয়োগে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। সবাই অনুব্রত মণ্ডলকে প্রথম সারিতে দেখা যায়, যা নিয়ে আগে জল্পনা ছিল। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবনের জন্য নিশ্চিন্তে থাকুন, ঘোষণা মুখ্যমন্ত্রীর। তো রাজ্যের কল্যাণমূলক প্রকল্পগুলিকে আরও জোরদার করতে ফের একবার বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বীরভূম জেলার প্রশাসনিক সভা থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবার থেকে সারা জীবনের জন্য দেওয়া হবে। 25 বছর বয়স হলেই মহিলারা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন এবং আর্থিক সহায়তা সারা জীবন পাবেন। মুখ্যমন্ত্রী বলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 9 লক্ষেরও বেশি মা বোনেরা উপকৃত হচ্ছেন। এতদিন বয়সসীমা এবং কিছু নিয়মাবলী ছিল, এখন থেকে 25 বছর বয়স হলেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে এবং তা সারা জীবনের জন্য চলবে, তাই নিশ্চিন্তে থাকুন। এছাড়াও দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। 8ই আগস্টের মধ্যে কেওয়াইসি না করলেই ফ্রিজ হবে অ্যাকাউন্ট, সতর্ক করল এই ব্যাংক। তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে যে যদি আপনি কেওয়াইসি আপডেট না করে থাকেন তাহলে 8ই আগস্টের মধ্যে আপডেট করে নিতে হবে, আর যদি না করেন তাহলে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। সাথে সাথে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আগে 30শে জুন পর্যন্ত কেওয়াইসি আপডেটের শেষ সময়সীমা দিয়েছিল, কিন্তু যারা নির্ধারিত সময়ের মধ্যে এই কাজটি সম্পন্ন করতে পারেননি তাদের জন্য ব্যাংক 8ই আগস্ট পর্যন্ত সময়সীমা বাড়িয়েছে। আর এটিই শেষ সুযোগ। পিএনবি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কেওয়াইসি আপডেট না করা হলে সেই অ্যাকাউন্টে লেনদেন সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হবে। অর্থাৎ টাকা তুলতেও পারবেন না বা জমা দিতেও পারবেন না, এমনকি অ্যাকাউন্ট থেকে কোনো রকম ট্রান্সফার করতে পারবেন না অনলাইনেও। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন, আজকের ভিডিওতে আমরা জেনে নিলাম যুবক যুবতীদের জন্য রাজ্যের মাসে 1,500 টাকার নতুন প্রকল্পের আবেদন পদ্ধতি এবং 8ই আগস্টের আগে কেওয়াইসি না করলে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের কঠোর সতর্কতা, পেনশন বৃদ্ধির সম্ভাবনীয় কেন্দ্রীয় বৈঠকের বড় আপডেট, 1 আগস্ট থেকে প্রতিটি ইউপিআই ট্রানজ্যাকশনে ব্যালেন্স দেখার নতুন নিয়ম, 7ই আগস্ট থেকে আয়ুষ্মান কার্ডে বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা বন্ধের বড় ঘোষণা, বোলপুরে মুখ্যমন্ত্রীর কর্মসূচি প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন আশা। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাদের সাপোর্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের প্রশ্ন, এই ঘোষণাগুলোর মধ্যে কোনটা আপনি সবচেয়ে জরুরি মনে করছেন আর কেন? আপনার উত্তর কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাদের সাপোর্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের প্রশ্ন, এই ঘোষণাগুলোর মধ্যে কোনটা আপনি সবচেয়ে জরুরি মনে করছেন আর কেন? আপনার উত্তর কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।